আজ আমরা চলেছি দারিংবাড়ি থেকে গোপালপুর। আমাদের প্যাকিং সব রেডি হয়ে গেছে। এখনদের মানুষজন ও তাদের কুই ভাষা শুনুন। কলিকাতার থেকে বাজানেরও আবারও দারিংবাড়ি বাজানের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের ভ্রমণের গল্পে। এখান থেকে দারিংবাড়ি থেকে গোপালপুরের দূরত্ব প্রায় 131 কিলোমিটার। আমরা চলে এলাম পাইন ফরেস্টে। নিচে নেমে আর দেখা হলো না, আমরা বাস থেকেই দেখে নিলাম। আমাদের বাস এগিয়ে চলল পরের গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য হলো মৃদুবান্দা জলপ্রপাত। টোল ট্যাক্স দেওয়ার জন্য আমাদের বাস দাঁড়িয়ে পড়লো। এই রাস্তা মুহূর্তে আমরা মৃদুবান্দা জলপ্রপাতে চলে এসেছি। এবার আমরা নিচে নামছি, আপনাদের দেখাচ্ছি। চলুন, মৃদুবান্দা জলপ্রপাতটা এখান থেকে 300 মিটার নিচে, আমরা দেখে আসি। নিচে নেমে এলাম। এখান থেকে রাস্তাটা ওই সামনে দিয়ে ঘুরে যাচ্ছে। আমি একদম এখান দিয়ে শর্টকাটে নিচে নেমে এলাম। এই মৃদুবান্দা জলপ্রপাতটা এখন আমাদের সামনে। আপনারা নিশ্চয়ই সাউন্ড শুনতে পাচ্ছেন, প্রবল জোরে জল পড়ছে ওপর থেকে। আমি দেখাচ্ছি প্রকৃতির এই জলপ্রপাত, খুবই সুন্দর। পঞ্চান্ন, ছাপ্পান্ন, সাতান্ন, আটান্ন, 59, 60, 61, 62, 63। এখানে আমি গুনলাম প্রায় 163 থেকে 65টা সিঁড়ি আছে। তবে সিঁড়িগুলো মাঝে মাঝে একটু বেশি ঢাল, আবার মাঝে মাঝে খুবই সুন্দর। যাদের হাঁটুতে ব্যথা আছে খুব সাবধান, আস্তে আস্তে নামতে হবে। কাছেই এখান থেকে 300 মিটার দূরত্বেই এই মৃদুবান্দা জলপ্রপাত। কতগুলো সিঁড়ি? 160 সিঁড়ি। 160? হ্যাঁ। আমি 165 গুনলাম। 160 ঠিক আছে। এই গজপতি জেলা, এই বাজারের নাম কি? অরব্বা। অরব্বা বাজার। আমাদের ঘড়িতে এই মুহূর্তে বাজে 2:45। আমরা এখন চলে এসেছি এই ঝিরাং বৌদ্ধবিহারে। এই ঝিরাং বৌদ্ধবিহার আমরা ঘুরে ঘুরে দেখব, আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। বোটিংয়ের ব্যবস্থা আছে একদম পুরো এই দিঘির এপার ওপার বোটিং। খুব সুন্দর গেটটা করেছে। ওকে, থ্যাংক ইউ। খুবই দৃষ্টিনন্দন এই মঠটি। 2010 সালের
জানুয়ারিতে মহামান্য দলাই লামা এই মঠটি উদ্বোধন করেন। এখানেই রয়েছে ভগবান বুদ্ধের প্রায় 23 ফুট উঁচু একটি ব্রোঞ্জ বা ধাতব মূর্তি, যা দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি এই কাসাদা ওয়াটারফলসে। এখানে নিচ দিয়ে নামবো, ওপর একটা রাম মন্দির আছে, চলুন আমরা দেখি তার পূজা। ওই যে কাসাদা ওয়াটারফলসের পরিবেশটা আপনাদের কাছে তুলে ধরছি। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কাসাবা ওয়াটারফলসের উপরে। এইখানে একটা রাম মন্দির আছে, রামের পুজো হয় এখানটায়, রাম লক্ষ্মণ সীতা আর হনুমান আছে। हरि ओम नमः श्री रामचंद्र मंदिर ब्रह्मा ऋषिकाय निचंदः शिव परमात्मा देवता सीता शक्ति राम प्रयोजः श्री रामचंद्राय महामंडवे सीतां भोगविद्वामविद्यः चंद्राकारं भजगशेनं मद्भानां सुरेशं विश्वाधारं करुणसुतसिंहं सुभागं लक्ष्मीकान्तं गौरनयनं दुर्विजालं वन्दे विष्णुं भवनं सर्वरूपकरादाय नमः अग्रपदाय गुरुपदोरिकलङ्गलानपटलपक्षस्वरगोस्वं नागाग्रवनमुक्तिसङ्करपलेनपलेनकलं सर्वाङ्गिरहरितमनुलितकण्ठे समुदावले गोपश्रीपरिवेष्टितविजयगोभालचना महात्मनाय नमः ध्यानगतं श्रीरामजन्म नमः नमः। আমাদের এই কাসাবা ওয়াটারফলসের কাছে এই পাহাড়ের টিলার উপর এই ছোট্ট রাম মন্দির দেখে বেরিয়ে এলাম। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আর কিছু জানার থাকলে কমেন্টস করবেন। আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।